হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ কিন্তু চলে এসেছে, আর এই ঈদটা হচ্ছে ত্যাগের একটি ঈদ। আল্লাহর খুব পছন্দের একটি দিন এই দিনটি। আর এই দিনে শুধুমাত্র যে কোথায় ঘুরতে যাব বা ঈদের পরে কোথায় ঘুরতে যাব সেগুলোর কথা চিন্তা করলে তো হবে না। ঈদটা যে কারণে স্পেশাল, সেই কারণে আমি আজকে চলে এসেছি পুরান ঢাকার গরুর হাটে। এটা একটা বিশাল হাট, ধুলাইখালে অবস্থিত। এখানে অনেক গরু রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার যেটা মনে হচ্ছিল যে গরুর সংখ্যা বা গরু বিক্রেতার সংখ্যা বেশি, কিন্তু সেই পরিমাণ কাস্টমার ছিল না। এখন হয়তোবা আরও 2 দিন, একদিন ঈদের বাকি রয়েছে। আজকে বিকেলে ইনশাল্লাহ হয়তোবা তাদের মনের আশা আল্লাহ পূরণ করে দিবে। ছোটো থাকতে এই কুরবানি ঈদ বলতে আমরা বুঝতাম যে রাতের বেলায় আব্বু গরু কিনে নিয়ে আসতো, আমরা সবাই মিলে যেতাম, চাঁদনি রাত থাকতো, আশেপাশে অনেকেই আমাদের মতো আসতো, গরু দেখতাম, খুবই ভালো লাগতো। আজকে আমি নিজেই চলে এসেছি গরুর হাটে। এখানে যারা গরু বিক্রি করতে এসেছে তারা নিজেরা কষ্ট করছে, দেখুন কত সুন্দর করে মুছে দিচ্ছে, বা একটু পরপর মশা মাছি যা রয়েছে তা তাড়িয়ে দিচ্ছে, পানি খাওয়াচ্ছে, নিজে কষ্ট করছে, বাট গরুকে কষ্ট দিচ্ছে না। একটা সন্তানকে যেভাবে লালন পালন করা হয়ে থাকে, এরা তার চাইতে বেশি কষ্ট করে এদের লালন পালন করে থাকে। আল্লাহ যেন সবার ইচ্ছে পূরণ করে থাকে। যারা কুরবানি দিবে তারাও যেন ঠিকঠাক দামে তাদের গরুটা নিতে পারে এবং পছন্দের গরুটি নিতে পারে। আবার যারা বিক্রয় করছে তারাও যেন হাসি মুখ নিয়ে তারপরে যেতে পারে। এই যে সুন্দর গরুটা দেখতে পারতেছেন, এই গরুটার প্রাইস চেয়েছিল 1,75,000 টাকা। আমার মতো অনেকেই এসেছে, এই গরুটার দিকেই অনেকেই নিতে চাচ্ছিল, কিন্তু দামটা একটু বেশি হওয়ার কারণে তাদের সাথে বলতেছিল না। এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এইটা জোড়া গরু, মানে 2টা গরু নিয়ে এসেছে চাচা। একজন 50 বলছিল, আসলে 50 কি 1,50,000 বলছিল নাকি 50 বলেছে, আমি এটা ঠিক মনে নেই, বা আমি তাদের কথা বুঝে উঠতে পারিনি। তারপরে আমি অন্যদিকে চলে গেলাম। 50 শুনে চাচা খুব রেগে গিয়েছিল, এটা আমার মনে আছে, এবং বলতেছে আপনি এখান থেকে চলে যান। তো এইরকম কিছু দৃশ্য দেখা যায় গরুর হাটে গেলে। অনেকেই আবার গরু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে নিয়ে এসেছে, গলায় মালা পরিয়ে তারপরে নিয়ে এসেছে। আমি চেয়েছিলাম উট দেখব, সেজন্য গিয়েছিলাম, কিন্তু উট আমি পাইনি। তাই বিভিন্ন ধরনের গরু দেখছিলাম, দাম জিজ্ঞেস করছিলাম। আর আরেকটা জিনিস নিয়ে ভয় পাচ্ছিলাম, যেন আজকে বৃষ্টি না হয়। আসলে আজকে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে বেচাকেনার অনেক অসুবিধা হয়ে যাবে। আর কয়েকটা দিনই রয়েছে, এই 2 দিনে তাদের সব ইচ্ছে আশা সব কিছু নষ্ট হয়ে যাবে যদি বৃষ্টি পড়ে। যাই হোক, এই ঘুরতে ঘুরতে এই সাদা গরুটা খুব ভালো লেগে গেল। তো জিজ্ঞেস করলাম এই গরুটার দাম কত, তখন বললো 2,75,000 টাকা। 2,75,000 টাকা মানে অনেক টাকা। মনে হয়েছিল যে অনেক বেশি এটার দাম, তাই কিছু আর না বলে সামনের দিকে চলে গেলাম, কারণ তার সাথে আমার কখনোই দামাদামি বলবে না। কুরবানি ঈদের সবচাইতে ভালো সময়টা তখনই যায় যখন কুরবানি দেওয়ার পর 3টা ভাগ করা হয় এবং অসহায় দরিদ্র মানুষকে আমরা মাংস বিতরণ করি। এই পার্টটা আমার সবচাইতে ভালো লাগার একটা অংশ। আর এটা আজকে বলে নেই, ছোটোকাল থেকেই এই অংশটা আমার খুবই ভালো লাগে। আর দেখা যেত যে বাসা যখন ছোট ছিলাম তখন আব্বুর সাথে আমিও যেতাম, আমি গিয়ে এগুলো দিতাম। আর মোটামুটি বড় হয়ে যাওয়ার পরে আমি, আমার ছোট ভাই সবাই মিলেই এই কাজটা করে থাকি। আর সুযোগ পেলেই আমি এই কাজে অংশগ্রহণ করি। এই সকল কাজ তো আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু অনেকেই রয়েছে যারা নিজ উদ্যোগে এর চেয়ে ভালো ভালো কাজ করে থাকে। তেমনই একটি প্রতিষ্ঠান বা আমি কিছু মানুষকে চিনি যারা ভালো কাজের হোটেল বা ইয়ট ফর বাংলাদেশ রয়েছে, তারা বিভিন্ন সময় ভাবে অসহায় মানুষদের পাশে কাজ করে থাকে। এই কুরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়, তারা এই ধরনের কাজ করে থাকে নিজ উদ্যোগে। যারা রয়েছে যে আপনার কুরবানি দিতে পারেননি, তাদের নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই তারা আপনাকে যতটুকু সম্ভব সাহায্য করবে। এবং তাদের আরেকটা ব্যাপার খুব ভালো লাগে যে তারা এই বিষয়গুলো গোপন রাখে, মানে নাম বা ঠিকানা কখনোই প্রকাশ করে না। তারা তাদের স্বার্থমতো চেষ্টা করে। এইটা আসলে খুবই ভালো একটা কাজ। আমিও এবার তাদের সাথে আছি।
আমার কমেন্টসে তাদের হচ্ছে বিস্তারিত দিয়ে দিব। সবার ঈদ ভালো যাক এবং সবার মনের আশা পূরণ হোক, এভাবেই হচ্ছে আজকে ভিডিওটা শেষ করছি।